পদ্মা সেতু নিয়ে একটা মিথ্যা অপবাদ আমাদের উপর দেওয়া হয়েছিল। স্বনামধন্য মানুষ, যাকে আমি নিজেই সব থেকে বেশি সুযোগ দিয়েছি, ব্যবসা বাণিজ্য, তার ব্যাংকের টাকা দেওয়া থেকে শুরু সবকিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম। গ্রামীণ ব্যাংকের এমডি আইন অনুযায়ী 60 বছর বয়স পর্যন্ত এমডি থাকতে পারে। তার যখন 70 বছর পর্যন্ত এমডি পদে সে ছিল, তখন বাংলাদেশ ব্যাংক একটা উদ্যোগ নিয়েছিল যে আসলে আইনগতভাবে সে থাকতে পারে না। তখন তাকে বলা হয়েছিল, আমাদের তথ্য আমরা বলেছিলাম যে আপনি গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হন, অ্যাডভাইজার এমিরেটাস হিসেবে একটা মর্যাদা দিয়ে তাকে দেওয়ার কথা, কিন্তু তিনি এই এমডি পদটা ছাড়বে না। কিন্তু গরিবের কাছ থেকে প্রায় 47% পর্যন্ত সে ইন্টারেস্ট নিত। এটি হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। এমডি পদে থাকতে পারবে না, অথবা এটা তো আইনগত ব্যাপার। এটা জানার পরে সে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে মামলা করে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সরকারের সকলকে আসামি করে সেটা 2টা মামলা করে, কিন্তু প্রত্যেকটা মামলা হেরে যায়, আরো ক্ষিপ্ত হয়ে যায়। তখন আমেরিকার যিনি ফরেন মিনিস্টার ছিলেন হিলারি ক্লিন্টন, তার সাথে বন্ধু, এবং হিলারি ক্লিন্টনের স্বামী প্রেসিডেন্ট ছিল, সেটা ক্লিন্টন ফাউন্ডেশন করেন। সেই ফাউন্ডেশনের চেয়ে $3 লক্ষ ডোনেশন দিয়েছিল ডক্টর ইউনূস। যদিও কেউ কখনো প্রশ্ন করেনি যে এই $3 লক্ষ একটা ব্যাংকের এমডি কোথা থেকে পেল, কিভাবে দিল, সে প্রশ্নটা কিন্তু তোলেনি কখনো।